আগামী 25 তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। তারেক রহমানের ফিরে আসার খবর নিশ্চিত হবার পর দেশের রাজনীতিতে পতিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন দায়িত্বশীলদের অনেকেই। তার ফিরে আসাকে ভারতও ভালো চোখে দেখছে না বলে গুঞ্জন উঠেছে রাজনীতির মাঠে। বিশেষজ্ঞরা ধারণা করছেন ভারতের পরোক্ষ মদদে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী লীগের কর্মী সমর্থক আর দোসররা। দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। লন্ডনে বিজয় দিবসের এক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন যে আগামী ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরবেন। বিএনপি লিডারের এই প্রত্যাবর্তনের তারিখ আগেই ঘোষণা করেছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ প্রকাশ্যে আসার পর থেকেই দেশের রাজনীতিতে ছড়িয়ে পড়ছে নতুন উত্তাপ। তরুণ রাজনীতিক ওসমান হাদিকে গুলি করে শুটার ভারতে পালিয়ে যায়। মিডিয়ার খবর অনুযায়ী শুটারকে ভারতে পালিয়ে যেতে এবং সেখানে শেল্টার দিচ্ছে জাহাঙ্গীর কবির নানক এবং তার সহকারী বিপ্লব। দেশে ছড়িয়ে পড়া গণরোষ রূপ নেয় কূটনৈতিক উত্তেজনায়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে নেয় ভারতের হাই কমিশনারকে। ভারতও পাল্টাপাল্টি বাংলাদেশের হাই কমিশনারকে দিল্লিতে তলব করে। ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির রেশ ধরে বন্ধ ঘোষণা করা হয় ভারতের ভিসা সেন্টার। আর এক সপ্তাহ পরেই দেশে ফিরবেন তারেক রহমান। একদিকে হাসপাতালে অসুস্থ জন্মদাত্রী, অন্যদিকে রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে অসংখ্য সাধারণ মানুষের চোখে রাজনীতির ভবিষ্যৎ বদলে যাবার স্বপ্ন। তারেক রহমানের ফিরে আসা ও জনগণের ভোটের মাধ্যমে জয়ী হওয়াটা দেশ বিরোধী শক্তির গাত্রদাহের কারণ হয়ে উঠছে বলেও মন্তব্য করেছেন অনেকেই। ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে যান। তারপর থেকে তাকে আর দেশে ফিরতে দেয়নি আওয়ামী লীগ সরকার। তারেক রহমানকে আওয়ামী লীগ তথা পাশের দেশ এতটাই ভয় পেত যে তিনি আর রাজনীতি করবেন না এমন মুসলিকা শর্তে তাকে জামিন এবং লন্ডন যাওয়ার অনুমতি দেয় হাসিনা, এমন কথাও প্রচলিত রয়েছে রাজনীতির মাঠে। এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে, এইটিকে সদ্ব্যবহার করতে হবে। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার পর সুযোগ্য উত্তরসূরি হিসেবে তৈরি হয়েছেন তারেক রহমান। অন্যদিকে শেখ হাসিনা কোনো রাজনৈতিক গ্রহণযোগ্য উত্তরসূরি তৈরি করতে পারেননি কিংবা করেননি। ফলে তারেক রহমান তাদের টার্গেটে পরিণত হন। সেই টার্গেট ১৭ বছর পর ফের ফিরে এসেছে। অন্তত রাজনীতির মাঠে অস্থিতিশীলতা তৈরির যে পায়তারা চলছে সেটার হিসেব কষে এমন মন্তব্যই করছেন বিশ্লেষকরা। আগামী যে সময়টা সেটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ। আমরা যদি এইবার দেশটাকে পরিবর্তন করতে পারি তাহলে আমরা এগিয়ে যাব। সচেতন মহলের অভিযোগ, ক্ষমতাচ্যুত হওয়ার পরও আওয়ামী লীগ অস্থিতিশীলতা উস্কে দিচ্ছে এবং নির্বাচন বানচালের হুমকি দিচ্ছে। বিএনপি নেতারা মনে করছেন গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার পাশে থাকা এবং আসন্ন নির্বাচনে দলের নেতৃত্ব দিতে তারেক রহমানের দেশে ফেরা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলেই ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী 25 তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলেও মনে করছে হাসিনা যেভাবে ভারতের একতরফা স্বার্থ রক্ষা করত, অন্য কোনো রাজনৈতিক দল তা করবে না। বিশেষ করে বিএনপির অতীতের ইতিহাসও সেই বার্তাই বহন করে। ভারতের সাথে সম্পর্কের বিষয়ে এ পর্যন্ত তারেক রহমানের যত মন্তব্য পাওয়া গেছে তা সবই ন্যায্যতা আর সমতার সম্পর্ককে ইঙ্গিত করেছে। যে কারণে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের ফিরে আসা ভারতের মনে এক ধরনের আতঙ্ক তৈরি করেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে। এতে বিএনপি সমর্থকরা উজ্জীবিত যেমন হবেন, তেমনি দলটির ঐক্য আরও মজবুত হবে। তবে ভোটের আগে সহিংসতা সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। বিশেষ করে আওয়ামী লীগ নির্বাচনী কার্যক্রম প্রতিহতের হুঁশিয়ারি দেয়ায় পরিস্থিতি এখনও উত্তপ্ত। আন্তর্জাতিক মহলও শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন চায়। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার গতি প্রকৃতি কেমন হবে সেদিকে সবার নজর থাকবে।